খাবার তো বাড়িতে নেই। আমাদের মা বোনেরা হলে দুইটা কথা শুনিয়ে দিত রে বাবা। আর কি বলতো যে খাবার যে খেতে চাইছে খাবার এনে দিয়েছে, এনে দিতে পারবে না, খেতে চাইবে বলবে কি না বাবা? এই না হলো নবীর বেটি ফাতেমা তো জাহারা বলছে, স্বামী গো বাড়িতে খাবার নাই, আলে বলা নাই তো কোনো কথা নাই। এবার ওরে আবার হেঁটে 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 চলে যাচ্ছে। ফাতেমা চোখ থেকে পানি ঝরে গেল, ফাতেমা চোখ দিয়ে পানি ঝরে গেল। আল্লাহ গো, যে আমার স্বামী রাতের বেলায় একটা কোরআন খতম না করে বিছানায় কোনোদিন ঘুমায় না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার হযরত আলী আমার স্বামী আমার কাছে খেতে চাইলো, আমি দুটা খাবার খাওয়াতে পারলাম না, আমি তার সামনে দুটা খাবার দিতে পারলাম না। হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহ টাকা তো জমারের ঘরে আছে, টাকা তো ফাঁকা হয়ে যাবে, এখন মরে গেলে সব কিছু গহনা গালা খুলে নেবে, মা বোনের 5টা কাফন দেবে, আমাদের 3টা দেবে, এটা দিয়ে তাড়াতাড়ি করে বিদায় করবে। এই বাবারা বলুন তো, যেই বাবা দমটা বের হয়ে যাবে 50,000 টাকা 50,000 টাকা দামে ছাপ্পর খাটে শুয়ে আছে, যেমনি দমটা বেরিয়ে যাবে বলে তাড়াতাড়ি নামা নামা রে, তাড়াতাড়ি নামা আর খাটে রাখবে না। কত কষ্ট করে মুখে দিয়ে না খেয়ে চুমিয়ে বেটা বেটির জন্য, বিবি বাল বাচ্চার জন্য একটা 50,000 টাকা দিয়া সব করে ছাপ্পর খাটখানা কিনেছিলে, যেমনি দমটা বেরি হয়ে গেল ওনে ধরে তোমাকে মাটিতে শোয়াবে আর খাটে ঘুমাতে তোমার হবে না। কথা ঠিক কিনা? খাটে থেকে নামিয়ে কেবল খাট থেকে নিচে নামিয়েছে, 2-4 ঘন্টা পরে এবার বাড়ি থেকে বার করে দেবে, এবার বাড়ি থেকে বার করে দেবে, তোমার সঙ্গে যাবে 3খানা কাফন সাজায়া গজায়া দেহ মরে, সাজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দে মনে, আমার আসল বাড়ি যেতে দে মরে, সাজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মরে। আসল বাড়ি কোনটা বাবা? পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে কুল, পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে, শেষবারের মতো বিদায় দে মোরে, গ্রামবাসী তোরা শেষবারের মতো বিদায় দে মোরে, দনয়নে শর্মা পরিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। ছাপ্পর খাটে ঘুমাবো না, আর তোদের বিছানায় ঘুমাবো না। সুবহানাল্লাহ, কি কষ্ট বলছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ভাই বন্ধু আপন জনা কেউ যদি তোর সঙ্গে যাবে না, ভাই বন্ধু আপন জনা কেউ যদি তোর সঙ্গে যাবে না, একটা কাঁচা বাঁশের খাটলে বানিয়ে দে, গ্রামবাসী তোরা শেষবারের মতো বিদায় দে মোরে, আমার আসল বাড়ি যেতে দে মোরে, সজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দে মোরে, এত রঙ এত ও পরনে সবার একটা সাদা রঙের কাপড় পরে সজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মোরে,
আমার আসল বাড়ি যেতে দেব রে সজনে তোরা আমার আসল বাড়ি যেতে দেব রে। মহিলারা 500 টাকা দিয়েছে, শ্বশুর এবং মায়ের নামে দোয়া চেয়েছে। আর আমার মা বোনেরা এগুলো 100-200 করে এবার প্রায় 1000 কাছাকাছি আমার মায়েরা দান করেছে। আল্লাহ ওরা দিয়েছে টাকা 1000, আল্লাহ তাদের কোনো কাজে হয়ে না হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা তারা বোনেরা জিন্দাবাদ। তো ফাতেমা বলল যে না, ওই যে আমার মেহনতি টাকা, এই যে আমার মা বোনেরা কাঁদা মুখা কি বলবো, আমার মায়েরা এখন নিজেই মালিক। আরে বাবা কেন ওই যে 1000 টাকার মালিক মনে পড়ছে, 1000 করে আমার মা বোনেরা একবার গড়গড় গোছায় করে মেজাজ গরম সময় কিছু বলবে না। কেন বলো তো, 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। হায় রে ভান্ডার, বেশি গরম দেখাবা না। মা শোনা, 1000 টাকা পাচ্ছেন ঠিক আছে, একটা মাসের টাকা আমার মা ফাতেমার মতো দিতে পারবি না মা। হায় হায় হায়, ফাতেমাকে বলে দেখেন, ফাতেমা বলছে আমার মেহনতি টাকা, কষ্ট করা টাকা বিনা কষ্টতেই মাসে মাসে ব্যাংকে 1000 করে ঢুকে যাচ্ছে। কি কষ্ট করে সরকার দিচ্ছে। তো আর মা ফাতেমার কষ্ট করা, সুতা কাটা টাকা, চরকা কাটা টাকা, ওই টাকা 6টা টাকাকে ফাতেমা জমিয়ে রেখেছে আপাদে বিপদে কাজে আসবে। এই যে আমার মা বোনেরা আছে বাবা, সংসার চালে জ্ঞানী যারা জ্ঞানী মহিলা, শিক্ষিতা নারী, যারা স্বামীর ঘরে সংসার করতে এসেছে আর মেলা বেটি আসে সংসারকে ভাঙতে, শ্বশুর শাশুড়ির সঙ্গে বাবা পাঙ্গা নিতে, ঝগড়ি কাটের ঝগড়ি অনেক আছে না, আসা মাত্র শ্বশুর শাশুড়ি বাদ। অনেক বেটি আছে শ্বশুর শাশুড়ির সেবা করে। এই দেখেন, দেখলেন আমার মা বোনেরা শ্বশুর শাশুড়িকে লক্ষ্য করে টাকা দান করলো। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এবার খাদরে জান্নাত মনে করলো, আল্লাহ গো আমি যে সেই যে 6টা টাকা আমার মেহনতি টাকা, আমার কষ্ট করা টাকা, আমি 6টা টাকা জমিয়ে রেখেছিলাম, ওই টাকা 6টা আমি জমিয়ে রাখবো না। কেননা আমার স্বামী যদি রাজি, আমার আল্লাহ নবীর রাজি, আমার নবী হবে রাজি, আল্লাহ হবে রাজি। যার কারণে আমি টাকার দিকে দেখব না, আমার স্বামীর দিকে একবার দেখব, একবার স্বামীর দিকে দেখব। স্বামীর মুখের দিকে তাকালো, আর আলহামদুলিল্লাহ আমার মায়ের একজন এক বস্তা সিমেন্টের জন্য 400 টাকা নগদ দিয়ে দিয়েছে। এটাও আবার মা বোনেরা দিয়ে দিয়েছে। কমিটি কি আপনাকে এর দিকে যেতে মানা করেছে নাকি? সেই সন্ধ্যা থেকে বারবার রফিক ভাই খ্যাপ মারছে মাদ্রাসার খাতিরে। এই সব খুব কামের ছেলে গো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবারে বাবা শুনে যান আর জেনে যান। আমি তো একটা ছেলে এখানে এসে 200 টাকা দিলে মাদ্রাসার লাগিয়া ওগো খোদা ছেলে দান কবুল করো আপে পাকে দিয়া মোহাম্মদ ফুল মোহাম্মদ সুবহানাল্লাহ। বাদ বলে বাড়ি 500 টাকা দান দিয়েছেন খুবই তাড়াতাড়ি, ওগো খোদা দয়াময় দেহে করিয়া ফরমাদে দান দেন কবুল করিয়া, আর দোয়া করি খোদা ফরমাদে তরে সঙ্গে করে দিও তুমি নবী মুস্তাফার সাথে। নারে তাকবীর, নারে রিসালাত, ফুল মোহাম্মদ সাহেব জিন্দাবাদ। 500 টাকা উনি দিয়েছে। আমার আব্বা জানেরা ভাই, ফাতেমা চিন্তা করে আল্লাহ এখানে মারা গেলে টাকা ডাকে ভূতে নেবে,
টাকার দিকে দেখলো না, স্বামীর দিকে তাকালো আর বলে, স্বামী গো আপনাকে আর যেতে হবে না, আসুন আপনাকে একটা কথা বলি। বললো কি? এবার ওই টাকা 6টা যে জমিয়ে রেখেছিল, আমার মা বোনেরা যারা জ্ঞানী, 1 টাকা 2 টাকা করে উঠিয়ে রাখে, ভাত রান্নার সময় 1 মুঠ চাল তুলে বাবা বাবা রাখে, যে 5 দিন যদি 5 মুঠ রাখি তো একদিনকার ভাত আছে না? ও বাবারা, আমার আব্বা জানেরা রে, এমনি করে বাবা ফাতেমা ওই টাকাটা জয়দা করে রেখেছে, জমা করে রেখেছে, কোনদিন কাজে আসতে পারে। এই দেখেন কাজে লেগে গেল, কাজে লেগে গেল। এবার ডাক দিয়ে বলে, স্বামী গো আর মসজিদ যেতে হবে না, পেটে যদি খিদে থাকে ইবাদত ভালো হবে না, মন বসবে না। হুজুর লতুরাজ কবি হাসান গেল জোহর গায়ে, ওরে হোসেন শহীদ কারবালায়, আলে আশকা চাইছেন পানি বাবা, আলে আশকা চাইছেন পাহান, কারবালাতে পাহানে নাই। হাসান 200 টাকা দিয়েছে, আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা টাকা ছড়া পার করে, ফাতেমা কোথায় পেলে টাকা? হুজুর আমি কষ্ট করে যে টাকাটি, সেটা ওই সালমান ফার্সিকে দিয়ে আমি বাজারে বিক্রয় করিয়েছি, সালমান ফার্সিকে দিয়ে বাজারে বিক্রি করেছি। ওই টাকা 6টা ছিল, আমি দেখলাম আমার স্বামী অনাহারে থাকবে, আর আমি টাকা লেগে খাবো। বাবা ঠিক আছে, আজমউদ্দিন সাহেব এক কথা সিমেন্টের দাম বলল যে আমি দিলাম, আমার বিবিও নাই বাবাও নাই, উনিও থাকবেন না, থাকবে সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। উনি বলে আমি নগদ দিয়ে দিলাম, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। আর ওই বাবুটালাটা, বাবুটালা, আচ্ছা এই বাবুটালাতে আসাদুল শেখ, উনি একলা ভোটটা লাগাইছে, আপনারা কেন লাগান? ওই একটা লোক 500 দেয় না 10 করে দেয়, কি ব্যাপার জীব একাদশ করে আবদার আপনি খান, এই কি হচ্ছে, এই আমাকে বলো দাও, ঠিক আছে নিয়ে যাবো, সোজা টাকা বাড়ি যাবে না, আবার আসতে হয়ে যাবে, 400 টাকা ছেলে ছেলে তো টাকা ছটা বার করে দিল। বলো হুজুর মেহনতি টাকা, কষ্ট করা টাকা, টাকাটা নিয়ে যান, এটা ব্যাগ ধরিয়ে দিয়েছে হাতে। আমার মায়েরা যেমন স্বামীকে বলে, গো ব্যাগটা নিয়ে যাও, বাজার করে নিয়ে আসো, খাবার হবে না, দেনকে দেন না দেন। আমার খাতুনে যারা ব্যাগ ধরিয়ে দিয়েছে, টাকা ছাড়া বার করে দিয়েছে, এটা বাজারে যাও আর বাজার থেকে 2টা আপেল কমলা কিনে আনে। আমার হাসান হোসেন খিদায় আছে, আমিও খিদাতে আছে, আপনিও খিদাতে আছে, বাড়িতে একটা বাদি আছে, সব খিদাতে আছে, এটা বাজার হাট করে আনে, আর বাজার হাট করে আনলে একটু পানি খাওয়া হবে। হুজুর আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে চলে যা, আমার স্বামী অনাহারে থাকবে, খিদায় কাতর থাকবে, আর আমি টাকা ঘরে রাখব না, কারণ আমার নবী বলেছেন তার জান্নাতা তাহাতার নামে যা জাগে, বিবাহিতা নারীদের ব্যস্ত হলো তার স্বামীর পদতলে। বিবাহিতা নারীদের জান্নাত তার স্বামীর পায়ের তলে। তো এবার কি করলো জানেন, টাকা ছটা নিয়ে ব্যাগটা নিয়ে বিসমিল্লাহ বলে বার হলো বাজারের দিকে। একজন দিদি দিল, দাদা মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছিল দুয়ার জন্য। আমার মা খালার আবাদ দিয়েছে, জিতে আছে জিতে আছে। আল্লাহ আমার মা বোনকে আল্লাহ তাআলা আরো 40 বছর হায়াত বাড়িয়ে দিও, জোরে বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ গো আমার মা খালা বোনদের একবার আমার নবীর মক্কা মদিনা দেখিয়ে দিও, জোরে বলেন আমিন সুম্মা আমিন। হ্যাঁ যে বাচ্চা
মদিনা গেছে রে মা, আবার যে তোর মনটা চাইবে। আলহামদুলিল্লাহ। যাক, কথাটা বলি, বিসমিল্লাহ বলে বার হলো। হাসান হোসেন তাকিয়ে বসে আছে। আমার আব্বা বাজার গেল, ফাতেমা তাকিয়ে বসে আছে, আমার স্বামী বাজার গেল, দুটা আপেল কমলা কিনে আনবে, বসে খাবো। এবার যেমনি বের হয়ে যাও বাবা, একটু আগে বেড়েছে, আমি হেলা যেমন আপনাদের কাছে দেও দাও পেটের লেগে করি রে মা, আমার একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, আমি তার জন্য চাইনি রে মা। আমরা নবীর বাড়িতে এসেছে, নবীর ঘরের জন্য বলেছি, মাদ্রাসার জন্য বলেছে, মাদ্রাসার জন্য চাইছি, আর আপনারা দিয়ে যাচ্ছেন মা বোনেরা, ভাইরা, আব্বা জানেরা। ও বাবা, ওই রকম বাবা রে, যেমনি বাজারের দিকে বার হয়ে যাচ্ছে, কে যেন হাত পেতে দিয়েছে। ও আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি 3 দিন ভোগা, আমাকে দয়া করে কিছু আপনি দান করে যান। আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলেদের ডর নাই দোনো জাহানে। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওলেদের ভয় নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর প্রিয় বন্ধু ওই আমির ওলে তাশরীফ আনলেন যখন ভারতের গলে, ভারত গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক, জানে না উর্দু পথ সোজা, সোজা পথ দেখাইল আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রওশন হলো, ভারতের মাঠে রওশন হলো আমার খাজার আগমনে, ওলেদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলেদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এবারে আলী চিন্তায় পড়ে গেল যে সুবহানাল্লাহ, এটা কি আল্লাহর কোন পরীক্ষা? এত লোক আসা যাওয়া করছে, কারো কাছে চাইলো না, বাছা বাছা আমার কাছে, এটা আল্লাহর পরীক্ষাও হতে পারে। এই মুসলমানেরা যে দেশে মাদ্রাসা থাকে, ওইখানে আল্লাহর রহমত নাজিল হয়, বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ মাদ্রাসার ওয়াস্তায় রক্ষা করে নাই। ও মা জানেন, আমার বোনেরা, ভাইরা, এবার হযরত আলী চিন্তা করে আল্লাহর পরীক্ষা হতে পারে, আর এই পরীক্ষাতে যদি ফেল করে যায় তাহলে কি হবে? আমি নাই বলবো কি করে? ওই যে মা ফাতেমা দেওয়া ছোট টাকা আছে, আমি জানছি, আমার আল্লাহ জানছে, ফাতেমা জানছে, আমার হাসান হোসেন জানছে, নাই বলবো কি করে? মাইকম্যান একটু স্টেজে আসবে, মাইকম্যান একটু স্টেজে আসবে। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজটা মোটা হচ্ছে মনে হচ্ছে।
এখান থেকে বলতে ভালো লাগছে, ঠিকই আছে। তো যাই হোক, হ্যাঁ, তো কি বলছিলেন? চিন্তা করলো যে না, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আল্লাহর পরীক্ষা হতে পারে, এই পরীক্ষাতে ফেল করা যাবে না। আল্লাহ পাক রূপ দিয়া, চেহারা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বেটা দিয়া, বেটি দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখে। আল্লাহ পরীক্ষা করে দেখে। তো বলছে যে আমি নাই বলবো না, আমার কাছে 6 টাকা আছে, আর নাই বললে এই বাবা এটা মিথ্যা বলা হবে না? আলহামদুলিল্লাহ, একজন একটা সিমেন্টের বস্তার দাম নগদ টাকা দান করেছে। আল্লাহ আমিন। আচ্ছা, এই একবারে ফির লোকের কথা শুনে খারাপ করে দিল মাইক। হ্যালো, তো বাবা আমার আব্বা জানেরা, ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে। টাকাটা বার করে এই যে আমার মা বোনের এক বস্তা সিমেন্টের দাম দিলে, আপনারা দিলেন, আমার হযরত আলী মনে করলো ফাতেমাকে বোঝানো যাবে, হাসান হোসেনকে বোঝানো যাবে, আমি আল্লাহকে বোঝাতে পারবো না, পারা যাবে আল্লাহর থেকে জ্ঞান কার আছে বেশি, পারা যাবে না। আলী চিন্তা করে আল্লাহ আমি নাই বললে মিথ্যা কথা বলা হবে, আর আমার নবী পাক সাহেবের লাউলাক বলেছে সমস্ত পাপের জড় হলো বাবা মিথ্যা কথা বলা। আলী বলে মিথ্যা কথা বলবো, রাতে কোরআন পড়ে ঘুমাই, আর দিনে মিথ্যা কথা বলতে হয়। ভাই জানেরা, এবার চিন্তা করলো ছেলে পেলেকে অনাহারে রাখবো তাও ভালো, নিজে খিদাই মরবো তাও ভালো, আমি নাই কথাটা বলবো না। এবার পকেটে হাত ভরে বিসমিল্লাহ এর রহমান এর রাহিম বলে বার করে ওই টাকা 6টা গোটাই বাবা হাতে দিয়ে দিয়েছে। ও বাবা, এর বেশি আর দিতে পারলাম না, আমার কাছে নাই। এই 6টাই টাকা ছিল আমার হাসান হোসেনের জন্য, আমি 2টা আপেল কিনতে যাচ্ছিলাম, কমলা কিনতে যাচ্ছিলাম, তুমি আমার কাছে হাত পেতেছ, তাই তোমাকে আমি দিয়ে দিলাম। মন খারাপ করো না, বেশি দিতে পারলাম না, এই মনে করে যা। ও বাবা, ওই টাকা ছড়ালো উনি তো বাবা চলে গেল। আমার হযরত আলী বলছেন আর বাজার যাইয়া করবো কি? জি, বাজার গেলে তো টাকা নিয়ে যেতে হবে, মাল আসবে না। চিন্তা করো বাজার যে দরকার নেই। এবার করে বাড়ি চলে আসছে, ফাতেমা গো, ও নবীর বেটি ফাতেমা, এলাও ব্যাগ ডালাও। ব্যাগ নিচে তো ব্যাগ পাতলা পাতলা লাগছে, মাল থাকলে না ভারী লাগবে, একবারে ঠোসা পাতলা। ফাতেমা বলে কি খবর?